আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কুসুম ঢাকা থেকে আছি। আমার চ্যানেল কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। আচ্ছা বলেন তো, যখনই ভিডিও শ্যুট করি বা কোনো কিছু ভিডিও করছি, তখন কোনো আশপাশ থেকে সাউন্ড পাই না বা অন্য কোনো কাজ করছি তখন কোনো কথা বা কোনো সাউন্ড আসে না। কিন্তু যখনই ভয়েস দিব ভিডিওতে তখনই হচ্ছে আশপাশ থেকে দুনিয়ার যত সাউন্ড আছে সব চলে আসে মনে হয়। এদিকে দেখা যায় পাখি ডাকছে, ওদিকে মোরগ ডাকছে। এখনও হয়তো শুনতে পাচ্ছেন আপনারা। আর আবার দেখা যায় হেলিকপ্টার চলে আসে, প্লেন চলে আসে, বাহির থেকে এ ডাকছে, ও ডাকছে। দেখা যায় টিকটিকি ডাকছে। এইরকম একটা অবস্থা, কী বলবো। তা আমার সাথেই হয় এমন নাকি আপনাদের সাথেও হয় সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই জিনিসটা আমার কাছে খুব কী বলবো, হাস্যকরও লাগে, আবার দেখা যায় মাঝে মধ্যে ভালোও লাগে। যাই হোক, ভুল ত্রুটি তো হতেই পারে। অবশ্যই সাইড যে সাউন্ডগুলো আসে এগুলো অবশ্যই ইগনোর করবেন। তো এখানে হচ্ছে আজকে শুধু রান্নাবান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো বরবটি আলু দিয়ে ভাজি করছি, আর হচ্ছে মাছ ভেজে নিচ্ছি, এদিকে মাছ রান্না করব, আর বরবটি আলু টমেটো দিয়ে ভাজি করব। এদিকে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম, হাফ কাপের থেকে একটু কম আছে। তেল দিয়ে দিয়েছি, আর গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এলে, পেঁয়াজটা যখন কাঁচা ঘ্রাণটা চলে যাবে, একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমি বরবটি আর আলুটা ভাজি করে নিচ্ছি। বরবটি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে এখানে আমি একটা টমেটো কেটে দিচ্ছি। আর এই রেসিপিটা হচ্ছে এটা শীতের সিজনেই বেশ মজার হয়। তো এদিকে হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যাতে কাঁচা একটা ফ্লেভার যে থাকে সেই ফ্লেভারটা চলে যায়। এবার হচ্ছে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো মিক্স করা, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু ভেজে কষিয়ে নেব। বলাই তো হয়নি যে এখানে কি রান্না করছি। এটা হচ্ছে আজকে শিমের বিচি আলু টমেটো দিয়ে বড় মাছ রান্না করছি। তো কাতল মাছ রান্না করা হচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার এখানে কেটে রাখা আলু এবং শিমের বিচি দিয়ে একটু কষিয়ে নেব। শিমের বিচিটা হচ্ছে ফ্রোজেন করা ছিল, তো সেই শিমের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করছি। এবার সামান্য একটু পানি দিয়ে কষানোর জন্য ঢেকে রান্না করব, যাতে আলুটা এবং শিমের বিচি সেদ্ধ হয়ে যায়। এদিকে হচ্ছে আমার বরবটি ভাজিও হয়ে গেছে, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আর আলু বরবটিটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে। তো এই ভাজির মধ্যে দেখা যায় একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, আর খেতেও স্বাদ লাগে। যেহেতু এখনকার ধনিয়া পাতা আসলে তেমন একটা ঘ্রাণ নেই, আর কেমন যেন লাগে, এর জন্য হচ্ছে ধনিয়া পাতা দিচ্ছি না। তো এইভাবেই ভাজি করে নিচ্ছি। তো বরবটি ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু শিমের বিচিটা কষানো হয়ে গেছে আমার, আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর তরকারি হচ্ছে স্বাদটা বাড়ে হচ্ছে যত কষানো হয়, মশলাটা যত কষানো হবে, আপনার তরকারিটা যত কষানো হবে ততই হচ্ছে স্বাদ বাড়বে। এদিকে হচ্ছে একটা টমেটো কেটে দিয়েছি, আমি একটু কষিয়ে নিচ্ছি। বেশি একটা কষাবো না, যাতে টমেটোটা একেবারে গলে না যায়, টমেটোটা যাতে একটু আস্ত থাকে। এদিকে হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আপনাদের কাছেও প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দেবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে পারেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকে প্রথমবার যারা আমার ভিডিওটি দেখছেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লাগে, নতুন নতুন ভিডিও দেখতে হলে, পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর সময় বুঝে দেখে নিতে পারেন।
এখানে হচ্ছে বরবটি ভাজি নামিয়ে দিলাম আর হচ্ছে করলা ভাজি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢেকে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। আর এদিকে হচ্ছে করলা ভাজিটাও করে নিয়েছি। করলা ভাজিটাও প্রায় হয়ে এসেছে। করলা ভাজি হচ্ছে একটু সবুজ সবুজ হলে বেশ ভালো লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো আজকে রান্নাবান্না এই ছিল, করলা ভাজিও নামিয়ে নিলাম। আর এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে। এখানে হচ্ছে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়োটা দিলে হচ্ছে তরকারির যে একটা ফ্লেভার আসে, স্বাদটাও চেঞ্জ হয়ে যায়, খেতে খুব ভালোই লাগে। তো যাই হোক, রান্নাও শেষ, আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিব। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ।